বিদ্যুৎ পুলিশের কাছে সব সত্য কথা বলে দিলে মৌলি আর নয়নতারাকে অ্যারেস্ট করে পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশানী বাণীর কাছে সব কথা বলে যে মৌলি কাউকে একজন নিয়ে এসে সে ঘরে আটকে রেখেছে। আমার মনে হয় যে ওটাই হলো বিদ্যুৎ, কারণ ওখানে শাড়ি পরা আমি দেখেছি, কিন্তু মৌলি কিছুতেই দরজাটা খুলছে না, তালা দিয়ে চাবিটা ওর কাছেই রেখে দিয়েছে। তখনই বানি বলে, আমারও কেন জানি সন্দেহ হচ্ছে মা, যে মৌলি দিদিমণি হয়তো কিছু একটা করতে চলেছে। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, আমিও তো বুঝতে পারছি না কি করতে চলেছে মৌলি, আমার মাথাতে কিছুই আসছে না। তখনই দেখা যায় যে মৌলির কথা নিয়ে ঈশানী বলে, মেয়েটাকে নিয়ে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, মেয়েটা এত অন্যায় কেন যে করছে কিছুই বুঝতে পারছি না, মেয়েটাকে নিয়ে তো আমারও খুব চিন্তা হয়, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। শুধু ছোট মার আশকারাতি মেয়েটা আজকে এতটা বেঁচতে গেছে। তখনই দেখা যায় বাণী বলে, মা চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি বলছি মৌলি দিদিমণি একদিন ঠিক নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। তখনই অনিরুদ্ধ বলে, এটা যদি সত্যি হয় তাহলে আমি এবার ওদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজকে ওদের জন্য আজকে আমার প্রিন্সেসের এই অবস্থা হলো। তখন ঈশানী বলে, অনিরুদ্ধ চিন্তা করো না, একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমার সঙ্গে ওখানে যেতে হবে। তখনই দেখা যায় যে বানি বলে, ওখানে গেলে আমরা কি পারবো সবকিছু সবার সামনে আনতে? অফিসারকেও তো কিছু জানাতে পারছি না। তখনই ঈশানী বলে, তুমি অফিসারকে জানিয়ে দাও অনিরুদ্ধ, পরেরটা আমি দেখছি, আমি বাড়িতে গিয়ে সব কিছু চোখে চোখে রাখছি, আজকে ধরতেই হবে। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ অফিসারকে জানালে অফিসার বলে যে আমি এখনই আসছি, চিন্তা করবেন না, আপনারা ওখানে থাকুন, আমি অতি তাড়াতাড়ি চলে আসবো। তখনই দেখা যায় অনিরুদ্ধ আর বাণী রায়বাড়িতে চলে আসে। তখনই ঈশানী বলে যে তোমরা এখানেই থাকো, অফিসার যতক্ষণ না আসে। যখন অফিসার আসে তখন ঈশানী বলে, আমার মনে হয় যে এই এখানে কেউ আছে, আমাদের গেস্ট হাউসে কাউকে রাখা হয়েছে। তখনই দেখা যায় যে অফিসার বলে যে আপনাদের এই গেস্ট হাউসে রাখা হয়েছে মানে আপনারা কিছু জানেন না? তখনই ঈশানী বলে, আমি কিছু জানি না, কিন্তু দেখতে হবে যে এখানে কাকে রেখেছে। আমার মন বলছে কিছু একটা হতে চলেছে, কিন্তু শুধু শুধু অনিরুদ্ধ আর বাণীর বিপদে পড়ুক সেটা আমি কখনোই চাই না। তখনই অফিসার বলে যে হ্যাঁ যাব। এরপরে অফিসার ওখানে গিয়ে দেখতে পায় যে দরজায় তালা দিয়ে। তখনই অফিসার বলে, বাইরে থেকে তো তালা দিয়ে, তাহলে ভিতরে কে আছে? তখনই দেখা যায় ঈশানী বলে, তালাটা আপনি ভেঙে ফেলুন, আমার মন বলছে ভিতরে কেউ আছে। তখনই দেখা যায় যে ওখানে মৌলিও চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে মম, তুমি ওদেরকে নিয়ে এখানে এসেছো কেন? আর বাণী অনিরুদ্ধ তোমরা এখানে আসে সাহস কি করে হলো? আর বাণী তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, তোমার সাহস কি করে হয় যে তুমি এখানে এসেছো? তখনই দেখা যায় যে বাণী বলে, আমি এখানে আসতে পারি, আমাকে মা ডেকেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, মৌলি একদম চুপ করে থাকো, আর মুখে মুখে কথা বলো না, তুমি অনেক কিছু করে ফেলেছো, এবার নিচের পিঠ বাঁচাতে চুপ করে থাকো। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ মুখ সামলে কথা বলো, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আমি এভাবেই কথা বলবো। তখনই অফিসার বলে, আপনারা থামুন, তালাটা ভাঙতে হবে, আপনি চাবি দেবেন মৌলি ম্যাডাম? তখন মৌলি বলে, চাবিটা আমি খুঁজে পাচ্ছি না, চাবিটা কোথায় যে রেখেছি খুঁজেই তো পাচ্ছি না। তখনই অফিসার বলে, তাহলে কোনো কিছু করতে হবে না, তালাটা ভেঙে ফেলতে হবে। তখনই মৌলি বলে, আপনাদের সাহস কি করে হয় আমাদের বাড়ি এসে আমাদের এরকম গেস্ট হাউসের তালাটা ভেঙে ফেলার? তখনই ঈশানী বলে, আমি বলেছি অফিসার তালাটা ভাঙবে, অফিসার তালাটা আপনি ভেঙে ফেলুন। তখন নয়নতারা বলে, একদম না ঈশানী, তুমি এটা কি করছো? তুমি মেয়ে বলছে তারপরে তোমার কথা শুনছো না? তখনই ঈশানী বলে, ছোট মা আপনি চুপ করে থাকুন, আপনাকে এখন কথা বলতে হবে না, আমি অফিসারকে বলেছি তালাটা ভাঙতে, তালাটা ভাঙবে। তখনই মৌলি আর নয়নতারা খুবই ভয় পেয়ে যায়। তখন দেখা যায় যে অফিসার শুট করে তালাটা ভেঙে ফেলে। তখনই অনিরুদ্ধ ঘরের মধ্যে যায়, অফিসার ঘরের মধ্যে যায়, দেখতে পায় একটা মহিলা বসে আছে। তখনই অনিরুদ্ধ বলে, মহিলাটি আবার কে? তখনই অফিসার বলে যে আপনারা কি একে চেনেন? তখনই ঈশানী বলে, না আমরা তো চিনি না, এ কে? এখানে তো কেউ আসেনি। তখনই মৌলি বলে, আমিও তো চিনি না, ইনি কে? তখনই ঈশানী বলে, মৌলি মিথ্যা কথা বলবে না, তারাটা তুমি দিয়েছিলে, তুমি সত্য কথা বলো, এই মহিলাটি কে? তখনই মৌলি বলে, সত্যি বলছি মম, আমি চিনি না এই মহিলাটাকে। তখনই ওই ওই ঈশানী বলে, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আর ঘোমটাটা সরান, আপনি যেই হন ঘোমটাটা সরান, আমি আপনার মুখ দেখবো। তখনই কিছুতেই বিদ্যুৎ ঘোমটাটা সরাচ্ছিল না। তখনই দেখা যায় অফিসার জোর করে ঘোমটাটা খুলে ফেলে। তখনই দেখতে পায় একটা মেয়ে বসে আছে। তখনই দেখা যায় যে অফিসার বলে যে এটা তো ভুল ভুল কথা, এখানে তো একটা মেয়ে আছে। তখনই বাণী কাছে যায় আর কাছে গিয়ে ভালো করে দেখে বলে,
অফিসার, এটা মেয়ে নয়, এটাই হলো বিদ্যুৎ, মেয়ে সেজে এখানে বসে আছে, আপনি ভালো করে দেখুন। তখনই অফিসার কাছে যায় আর বলে, আপনি সত্যটা বলবেন নাকি আমরা আপনাকে দিয়ে সত্যটা বলাবো? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ ও বলে যে, আমি বলছি অফিসার, এটাই বিদ্যুৎ, এটাই বিদ্যুৎ, আপনি ভালো করে চেপে ধরেন, তাহলেই দেখবেন সব সত্যটা বের হয়ে যাবে। তখনই মৌলি বলে, দেখতে পাচ্ছ না, এটা একটা মহিলা, মহিলার সঙ্গে কিন্তু এরকম অসভ্যতামিটা ভালো হচ্ছে না। তখন ঈশানী বলে, মৌলি একদম চুপ করে থাকো, না হলে কিন্তু এবার খুব খারাপ হয়ে যাবে। মহিলাটা আসলো কোথা থেকে? এখানে মহিলা থাকে সেটা তো আমরা জানতাম না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, মৌলি দিদি ভাই এখন চুপ করে থাকো, নিচের পিঠ বাঁচাতে এখন চুপ করেই থাকতে হবে, না হলে কিন্তু ফেঁসে যাবে। আর থানায় যে ওই ওই কারাগারে থাকতে হবে। তখনই মৌলি বলে, হ্যাঁ 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 গ্র্যান্ড মামি, আমি আর কোনো কথা বলবো না। এরপরেই দেখা যায় বাণী এগিয়ে যায় মহিলাটির কাছে আর বলে, আপনি সত্যটা বলবেন নাকি আমি আপনাকে দিয়ে বলাবো? তখনই আমতা আমতা করতে থাকে ওই অদ্ভুত মহিলাটি। তখনই বাণী বলে যে, আমি কিন্তু ছেড়ে দেব না। বিদ্যুৎ, আর তুমি কত নাটক করবে? এবার তোমার নাটক শেষ হয়ে গেছে, তোমার খেলা শেষ হয়ে গেছে, তুমি আর কিচ্ছু করতে পারবে না, এবার অনেক দেখিয়ে দিয়েছো, আর কিচ্ছু করতে পারবে না। তুমি তোমার নিজের রূপে এসো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় বাণী যখনই বিদ্যুতের শাড়িটা ধরে টান দেয়, তখনই বিদ্যুতের সবকিছু খুলে যায়। তখনই বিদ্যুৎ ভয় পেয়ে যায়। আর অফিসার বলে, বিদ্যুৎ ঘোষ, আর কত লুকিয়ে থাকবে তুমি? তোমার খেলা শেষ, তুমি অনেকটা লুকিয়েছিলে। তুমি কি ভেবেছিলে তুমি এভাবে লুকিয়ে থেকে তোমার স্ত্রীকে দিয়ে তুমি অনিরুদ্ধ আর বাণীকে হ্যারেস করাবে? না, সেটা কিছুতেই হতে পারবে না। সত্যের জয় একদিন হবেই, তাই তোমার খেলাটাও শেষ হয়ে যাবে। তখনই বিদ্যুৎ বলে, আমাকে ছেড়ে দিন, আমার কিছু আমার আমার কোনো দোষ নেই, আমাকে দিয়ে এটা করানো হয়েছে। তখনই অফিসার বলে, কে করিয়েছে সেই নামটা বলুন। কথাটা শুনে মৌলি আর নয়নতারা খুব ভয় পেয়ে যায়। তখনই বিদ্যুৎ বলে, আমি সত্যি বলছি, এগুলো আমি ইচ্ছা করে করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। তখনই সেখানে কুয়াশাও চলে আসে আর বলে, অফিসার, অফিসার আমার বরকে নিয়ে যাবেন না, আমার বর আসলে পরিস্থিতির শিকার হয়েছে, ওকে দিয়ে বাধ্য করানো হয়েছে এইসব কিছু করাতে। তখনই অফিসার বলে, সেটা কে করিয়েছে সেটা তো বলবেন, আপনারা বারবার একই কথা কেন বলছেন? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, বিদ্যুৎ তুমি বলে দাও, দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি সত্যটা বলে দাও, এবার যদি তোমাকে ধরে নিয়ে যায় তাহলে তোমাকে আর ছাড়বে না, কারণ তোমার নামে অনেক রিপোর্ট হয়ে গেছে, তুমি সত্যটা বলে দাও, তাহলে হয়তো তোমাকে ছেড়ে দেবে। বিদ্যুৎ, সত্যটা বলো। তখনই বিদ্যুৎ বলে, আসলে আমার কোনো দোষ নেই, আমাকে এটা করতে বাধ্য করেছিল এই মৌলি ম্যাডাম আর এই নয়নতারা ম্যাডাম। তখনই মৌলি বলে, বিদ্যুৎ, এ কি বলছো তুমি? তুমি মিথ্যা বলছো, তুমি এটা বলতে পারো না, তুমি আমার কাছে এসে সাহায্য চেয়েছিলে, আমি তাই তোমাকে সাহায্য করেছি, তার পরিণাম তুমি এভাবে আমাকে ফাঁসিয়ে দিতে পারো না। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, ম্যাডাম আপনি আর নাটক করবেন না ম্যাডাম, এটা আমার লাইফ রিস্ক হয়ে যাবে, আপনি এভাবে আমাকে ফাঁসিয়ে দেবেন না। তখনই মৌলি বলে, তোমার লাইফ রিস্ক হয়ে যাবে, আমার কি হবে? আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, সেটা বুঝতে পারছো না? সব জায়গায় নাম হয়ে যাবে যে মৌলি রয় অ্যারেস্ট হয়েছে। না না, এটা এটা কিছুতেই হতে পারে না। বিদ্যুৎ, তুমি আমাকে ফাঁসাতে পারো না, আমি এসব কিচ্ছু করিনি অফিসার, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ অফিসার, আমার নাতি কিচ্ছু জানে না, আমার নাতনিকে ছেড়ে দিন। তখনই অফিসার বলে, আপনাদের এই ড্রামাটা এখন ছেড়ে দিন, আপনারা এই ড্রামাটা করবেন না। তখনই সেখানে মৌলির দাদু চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে সবকিছু? তখনই দেখা যায় যে অফিসার বলে যে, আপনার নাতনি এই অনিরুদ্ধ চ্যাটার্জি আর বাণী চ্যাটার্জিকে মারার চেষ্টা করেছিল, আর যখন মারতে পারেনি তখন এই বিদ্যুৎ ঘোষকে লুকিয়ে রেখে তাকে মৃত ঘোষণা করে, আর এই অনিরুদ্ধ আর বাণীকে অপরাধী বানিয়ে তারা পুলিশের হাতে তুলে দিতে চায়। তখনই দেখা যায় যে মলি দাদু বলে, মলি দিদি ভাই, তোমার কাছে এমনটা আশা করিনি, তুমি এরকম নোংরা খেলা কি করে খেলতে পারো? তখনই মলি বলে, দাদু ভাই এসব মিথ্যে কথা, দাদু ভাই আমাকে ফাঁসাচ্ছে, এই বাণী আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তখনই দেখা যায় যে বাণী বলে, না না দাদু ভাই, আমি ফাঁসাচ্ছি না, এটাই সত্য। তখনই অফিসার বলে, এখানে এখানে বাণী বাণী চ্যাটার্জি তো কোনো দোষ ছিল না, বাণী চ্যাটার্জি কিচ্ছু করেনি, যা করার আমরা করেছি। তখনই দেখা যায় যে মলির দাদু বলে, দিদি ভাই আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি, অফিসার আপনি নিয়ে যান, ওদের দুজনকেই নিয়ে যান, ওদেরকে ছাড়বেন না, ওদের শাস্তি এবার পেতেই হবে, ওরা অনেক অন্যায় করে ফেলেছে। তখনই মলি বলে, দাদু ভাই তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। তখন নয়নতারা বলে, কি করছো তুমি? তুমি এমনটা করো না, তুমি তুমি তো খুব ভালো করেই জানো আমি এসব কিছু করিনি, দেখো আমি মলি দিদি ভাইকে বাঁচানোর জন্য এমনটা করেছি, দেখো দেখো আমি এইসব কিছু জানতাম না। তখনই দেখা যায় মৌলি বলে,
যে জ্ঞান মমি তুমি নিজেকে বাঁচাতে তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। তখন নয়নতারা বলে, চুপ করো, তুমি তুমি কি বলছো এসব? আমি কিচ্ছু জানতাম না, তুমি আমাকে এসব কিচ্ছু বলনি। তুমি বলেছো একজনকে এখানে রাখছি, কাকে রাখছো সেসব কিচ্ছু বলনি আমাকে। তুমি এভাবে আমাকে ফাঁসিয়ে দিতে পারো না। তখনই মলির দাদু বলে, তোমরা দুজনই চুপ করো, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এটা তোমাদের দুজনেরই কাজ, তাই তোমরা দুজনই শাস্তিটা পাবে, তাই তোমাদেরকে এবারে আর ছাড়া যাবে না। তখনই দেখা যায় ঈশানী এসে মৌলিকে কষে চড় মারে আর বলে, মলি, আমি এমনটা কখনোই আশা করিনি যে তুমি এতটা নষ্ট হয়ে যাবে। সত্যি আমার বলতে এখন ঘেন্না করছি যে তুমি আমার সন্তান। তোমাকে সন্তান বলে পরিচয় দিতে আমার বিবেকে বাজছে। আমি তোমার মতো সন্তান চাই না মলি। তখনই মলি বলে, মম তুমি এভাবে কথা বলতে পারো না মম, তুমি আমার মম, তুমি তারপরে এভাবে কেন কথা বলছো? তুমি তুমি বাড়ির হয়ে আমাকে দোষারোপ করছো মম। তখনই ঈশানী বলে, হ্যাঁ, বাণী সত্যর পথে থাকে, তাই আমিও বাণীর পাশে থাকি, কিন্তু তুমি যে পথে চলছো সেটা একদম সঠিক পথ না। তাই মৌলি বলছি তুমি ভালো হয়ে যাও, এভাবে বাণীর আর অনিরুদ্ধকে আলাদা করার চেষ্টা করো না। তখনই দেখা যায় মৌলি বলে, মম তুমি কিন্তু অন্যায় করছো, তুমি আমাকে আমাকে ভুল বুঝছো। তখনই সেখানে দেখা যায় নকুল চলে আসে আর বলে, কই কিছু ভুল হচ্ছে না, যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে, একটা একদম ঠিক বিচার হচ্ছে। মলি, তোমাকে অনেকবার শাসিয়েছি, তুমি কিছুতেই মানতে চাওনি, তুমি বাণীর ক্ষতি করতেই চাও, এখন কি আমি বলে দেবো সবকিছু? তখনই দেখা যায় যে মলি ভয় পেয়ে যায় আর বলে, না না তুমি কিচ্ছু বলবে না। তখনই দেখা যায় ঈশানী বলে, কি হয়েছে নকুল দাদা, তুমি কি বলতে চাইছো? তুমি এভাবে মৌলিকে বারবার করে বলছো, কি বলতে চাইছো নকুল দাদা? তখনই নকুল বলে যে আসলে ঈশানী বৌদি। তখনই দেখা যায় যে মৌলি বলে, কিছু না কিছু না মম, তুমি ওনার কথা কিছু বিশ্বাস করবে না, কিছু শুনবে না। তখনই দেখা যায় ঈশানী বলে, চুপ করো মৌলি, আমি শুনতে চাই যে নকুল দাদা কি বলতে চায়, নকুল দাদা কি হয়েছে বলুন। তখনই দেখা যায় যে মৌলি বলে, না কিচ্ছু না। তখনই নয়নতারা বলে, নকুল আমার তোর সঙ্গে কথা আছে চল। তখনই নকুল বলে, না আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না এখন। এরপরে দেখা যায় যে মৌলি মনে মনে অনেকটা ভয় পেয়ে যায় আর বলে, এবার কি সবকিছু সবার সামনে চলে আসবে? এই নকুল সরকার কি সবকিছু বলে দেবে? আমি আমি কি করে এখন আটকাবো? এখন তো জ্ঞান মামি কয়েও কিছু করতে পারছি না, জ্ঞান মামি কিছু করতে পারছে না। তাহলে কি হবে এখন? এখন কি আমার সব সত্যটা বের হয়ে যাবে? এই রায়বাড়ির মেয়ে ওই বাণী এই বাড়িতে জায়গা পাবে? আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে? আমি ওই বস্তিতে গিয়ে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আমি এই বাড়ির মেয়ে ছিলাম, এ বাড়ির মেয়েই থাকবো, আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। তখনই নকুল বলে, আসলে কিছু না, এমনি এই কথাটা বললাম বৌদি। তখন এই ঈশানী বলে, নকুল দাদা আপনি এমনি এমনি কখনো কথা বলবেন না, কি হয়েছে সেটা বলুন না নকুল দাদা। তখনই নকুল বলে, না না কিছু বলছি না ঈশানী বৌদি, আসলে এমনি কিছু হয়নি। তখনই দেখা যায় নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ ঈশানী, নকুল এমনি তোমার সঙ্গে এই ধরনের কথা বলছে, কিছু না। তখনই দেখা যায় নকুল মনে মনে বলে, আমি জানি তোমরা দুজন খুব ভয় পেয়ে গেছো, কিন্তু কিছু কিছু করার নেই, একদিন না একদিন তো সব সত্যটা সবার সামনে আনতেই হবে। সেদিন কি করবে? সেদিন এই মৌলি কি সবার কাছে মুখ দেখাতে পারবে? মৌলি যে অন্যায়টা করছে তার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা হবে না, ওরকে ছুঁড়ে ফেলে দেবে ঈশানী বৌদি। কারণ ও তাকে মেয়ে হিসেবে যত আদর আদর সম্মান দিয়েছিল সবকিছু নষ্ট করে দিয়েছে এই মৌলি। মৌলিকে কখনোই ক্ষমা করতে পারবে না এই বাড়ির সবাই। আর এই বাড়ির মেয়েকে কতটা কষ্ট দিচ্ছে ওই মৌলি। আমি জানি মৌলি বাণীকে মেরে ফেলতে চাইছে যাতে এই সত্যটা কখনোই সবার সামনে না আসে, কিন্তু তার আগে আমাকে সব সত্যটা সবাইকে জানাতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তো এবারে কেউ কোনো কথা বিশ্বাস করবে না। তাই অতি তাড়াতাড়ি আমার প্রমাণ জোগাড় করতে হবে, যাতে আমি সবার সামনে প্রকাশ করতে পারি যে এই রায়বাড়ির মেয়ে মৌলি নয়, এই রায়বাড়ির মেয়ে বাণী। বাণীকে রায়বাড়িতে যেন তার যোগ্য সম্মানটুকু দেওয়া হয়। কিন্তু আমাকে তো প্রমাণ খুঁজতে হবে, আমি কি করে প্রমাণ খুঁজবো? এখন তো আমার কাছে কোনো প্রমাণও নেই। এরপরে দেখা যায় যে তখনই অফিসার বলে, এখানে অনেক ড্রামা হয়ে গেছে, এইসব ড্রামা আমি আর সহ্য করতে পারছি না। মৌলি মৌলি রায় আর নয়নতারা রয়কে আমরা এখন অ্যারেস্ট করেছি, আর বিদ্যুৎ ঘোষকে। তখনই বিদ্যুৎ বলে, অফিসার আমার তো কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিন, আমাকে কেন নিয়ে যাচ্ছে? তখন কুয়াশা বলে, হ্যাঁ অফিসার, আপনি আমার বরকে ছেড়ে দিন, আমার বরকে আপনি নিয়ে যাবেন না। দেখুন আমার বরের তো কোনো দোষ নেই, আমার বরকে বাধ্য করেছে ওরা এইসব কিছু করার জন্য, তাই বলছি আমার বরকে ছেড়ে দিন। তখনই অফিসার বলে, থামো তো,
আর কথা বলবেন না। আপনার এই ঘ্যানর ঘ্যানর শুনতে শুনতে আমার কানটা ঝালাফালা হয়ে গেছে। আপনি আর কোনো কথা বলবেন না। আপনার কোনো কথা শুনতে চাই না। যা কথা হবে এবার কোর্টে হবে। তখনই দেখা যায় মৌলি বলে, দাদু ভাই আমাকে নিয়ে যেতে দিও না। দাদু ভাই আমার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। তখনই মৌলির দাদু বলে যে, মৌলির দিদি ভাই, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে কিছু শাস্তি পাওয়া দরকার। না হলে তুমি এরকম অন্যায় বারবার করবে। আমি চাই না এরকম অন্যায় তুমি বারবার করো। একটু শাস্তি পেয়ে আসলে হয়তো আর এরকমটা হবে না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, তুমি ভুল করছো। তুমি এই বাণীদেরকে বিশ্বাস করে বড্ড ভুল করছো। তুমি কি বুঝতে পারছো না? বাণী বাণী আসলে ও বশ করতে পারে। বাণীর সবাইকে তার নিজের দলে নিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না? তখনই মলির দাদু বলে, আমি কারোর দলে যাচ্ছি না। যেটা সত্য সেটাই বলছি। তো অফিসার, ওদেরকে নিয়ে যান। ওদেরকে নিয়ে গিয়ে ওদের প্রাপ্ত শাস্তি ওদেরকে দিয়ে দিন। তখনই অফিসার ওদেরকে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় মৌলির দাদুর কাছে যখনই বাড়ি যেতে যায় তখনই বলে, না আমার